একটা কথা মনে পড়ে গেল বাবা, একটু মন দিয়ে শুনবেন। জানেন, এক বাবাজি ছোট্ট ছোট্ট একটা ছোট্ট গোপাল সেবা করে। তা বাবাজিটা গোপাল সেবা করে, মানে গোপালটাকে গোপাল ভাবে না, নিজ পুত্র মনে করে। তা প্রতিদিন ওই গোপালটাকে একটা নাম দিয়েছিল বাবা, গোপালটাকে বাল গোপাল বলে ডাকতো। মানে ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট গোপাল আছে না, ওই জন্য ওর নাম দিয়েছিল বাল গোপাল। তো এই গোপালটাকে সেবা করে মা বাবা, কোনোদিনই ভাবে না যে ওটা একটা বিগ্রহ বা ওটা একটা পিতলের ঠাকুর। জানি আমার সন্তান, মানে ভগবানকে যে ভগবানের মন্দিরে রাখতে হবে কোনোদিন রাখতো না। বাবাজি যে বিছানায় ঘুমাতো গোপালকে নিজের কাছে রাখতো, নিজের সেবা করতো। একদিন ভগবান মনে মনে ভাবছে, দেখি তো আমার বাবার ভালোবাসাটা কেমন। কারণ ভগবান তো একটু চাতুরালি করে ভক্তের সঙ্গে, কারোর সঙ্গে নয়, ভক্তের সঙ্গে করে। দেখিও আমারে কতটা ভালোবাসে। তা একদিন গোপাল রাত্রিবেলা ঘুমিয়ে আছে, বাবাকে ডেকে বলছে, ও বাবা, বাবা কিরে গোপাল, রাত্রি হয়েছে এখনো তুই ঘুমাসনি, এখনো জেগে আছিস? মানে সাক্ষাতে মানুষের মতো কথা বলে ওই একটা ছোট্ট পিতলের গোপাল। কিরে এত রাত হয়েছিস এখনো জেগে আছিস, ঘুমাসনি তুই? বলে ঘুমাবো কি করে? ও বাবা, পাশের ঘরে দেখো না একটা কি জানো একটা ডাকছে, মানে পাশের ঘরে একটা বিড়াল ডাকছে। তা ভগবান কত চতুরের চূড়ামণি, দেখো ভগবান জানে না ওটা বিড়াল ডাকছে, খুব ভালো করে জানে। তা বাবাকে বলছে, ও বাবা ওই দেখো একটা কি জানো একটা ডাকছে, আমার বড্ড ভয় করছে, তুমি আমায় একটু কোলের কাছে টেনে নাও না বাবা। ওই যে একটু আগে বললাম একটু ভালোবাসার কাঙাল, মানে ভক্তের কাছে একটু আদর পাবে তার জন্য বলছে তুমি একটু কাছে টেনে নাও না বাবা। তা বাবা গোপালকে একেবারে কোলের মধ্যে করে নিয়ে বলছে, তোর বোকা, আমি তো আছি তোর কাছে, কিচ্ছু হবে না, ওটা তো বিড়াল, ওটা বিড়াল ডাকছে, বিড়ালকে কেউ ভয় পায়? নে ঘুমা, আমার কোলের কাছে নিচ্ছি, তুই ঘুমা। একদিন পরীক্ষা হয়ে গেল, আবার পরের দিনে রাত্রিবেলা ঘুমিয়ে বলছে, ও বাবা আবার দেখো সেই বিড়ালটা ডাকছে, আমার বড্ড ভয় করছে। আবার বাবা কি করেছে, কোলের কাছে টেনে বলছে, দূর বোকা, এই তো আমি তোর বাবা তোর কাছে আছি, একদম ভয় পাবি না, ওটা তো বিড়াল, ও তো সবসময় দিনের বেলা ঘুরে বেড়ায়। আবার বুকের কাছে নিয়ে ঘুমাচ্ছে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় আবার ওই একই কথা, ও বাবা দেখো সেই বিড়ালটা আবার ডাকছে, আমার তো বড্ড ভয় করছে। মানে বাবা সবে বলতে যাবে যে আমি তো আছি, তোর কিসের ভয়, বলতে গিয়ে বাবা থমকে গেছে। এটা আমি কি করছি? যার ভয়ে জগৎ ভয় পায়, আমি তাকে সান্ত্বনা দিচ্ছি, আমি আছি তোর কাছে। ছেলে গোপাল বারবার বলে যাচ্ছে, বাবা আমায় ভয় করছে, একটু তোমায় বুকের কাছে টেনে নাও। বাবা আর টানছে না। কেন টানছে না? এইবার মনের ভিতরে ঐশ্বর্য ভাব এসেছে, ও তো ভগবান, আমি ভগবানকে কোলের কাছে নিয়ে বলছি আমি আছি। মানে দুদিন ভেবেছে ওটা আমার ছেলে, যার জন্য আদর করে বুকে টেনে নিয়েছে, আর 3 দিনের ভগবান এটাই পরীক্ষা করতে চেয়েছে, দেখি তুমি সারা জীবন আমায় কোন রূপে ভালোবাসো। তা যেই না বাবা 3 দিনের মাথায় আর গোপালকে বুকে টেনে নিচ্ছে না, বাবার মনে এসেছে ও ভগবান। আর যেই ভগবান মনে ভেবেছে, আর ভগবান কিছু বলল না। বাবার কাছে দূরে গিয়ে আর ছোট্ট গোপাল ঘুমিয়ে পড়েছে। আরে যেই না বৈষ্ণব ঠাকুর ঘুমায়ে পড়ল, ওই গোপাল রাত্রিবেলা স্বপ্ন দিল, পিতা গো আরে যে তোমার কাছে আমি থাকতে পারি না। কি গো, যে এত আদর যত্নে রাখতো, এতদিন পর এত বছর পর বলছে আমি তোমার কাছে থাকতে পারি না। কেন থাকতে পারিস না বাবা? আমি যে তোকে সন্তানের মতো ভালোবেসেছি, বলে না? এতদিন তুমি সন্তানের মতো ভালোবেসেছিলে, কিন্তু কাল রাত থেকে তোমার মনে এসেছে ঐশ্বর্য ভাব। তুমি মনে মনে ভেবেছো, তোমার মনের ভিতরে জায়গা দিয়েছো যে আমি ভগবান। আর আমি ভগবান ভেবেছো, তুমি ছেলের জায়গা থেকে সরিয়ে দিয়ে তুমি মনে মনে ভেবেছো যে আমি ভগবানকে বলছি আমি তো আছি, তোর কিসের ভয়? বাবা এই জগৎ সংসার মাঝে যদি কোনো ভক্ত ওই মাধুর্য প্রেমে যতদিন আমায় বেঁধে রাখবে, তার কাছে আমি বাধা করি। আরে যদি কোনো ভক্তের হৃদয়ে ওই ঐশ্বর্য ভাব এসে জাগায়, আমি জনমে জনম তারে চরণ ছাড়া করি।
ভালোবাসি না জনম জনম তাদের চরণ ছাড়া করি। কারণ ভগবান সব সময় চায় ভক্ত যেন আমাকে এমন ভাবে ভালোবাসে যেন পরিবারের কেউ আমি একজন, কিন্তু সেইটা আমরা পারি না মা। আমরা ভগবানকে ভগবানের মতো রেখে দিই, ভগবানের মতো ভালোবাসি। ভগবানকে আমরা কেউ মনে করি না যে আমাদের যদি বাবা 5 জন ফ্যামিলি হয় তার মধ্যে ভগবানকে নিয়ে একজন 6 জন। এই মনোবৃত্তিটা তো বাবা আমাদের নেই। ভগবান ভগবানের জায়গা আছে, মন্দিরে আছে, কিন্তু ভগবান ভালোবাসার কাঙাল। তাহলে চলেন, যোগ একবার আসে, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় মা, আর যোগে ফিরে আসে না। তা সবাই যখন একত্রিত হয়েছি সবার চরণ ধরে বলবো, আজকের আমাদের এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য হেলায় হারিয়ে দিও না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই মা, টিক টিক করে চলছে। তাই সময় চলে যাচ্ছে, সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ ভজন করে না। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? আজ ভক্তদের ডেকে ডেকে বলছে, কেহ বলে পুরাবে রাবণ বধিলা, কেহ বলে পুরাবৃত্তি। আস্তে ও মাইরা উলু কই গো? কি গো মাঠে খুঁজতে গেছো? একটু জোরে উলু ধ্বনি দাও প্রেম সে। কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা, কেহ বলে পুরাবৃত্তি আমার গোড়ালি। গোড়া 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 গোড়ালি, গোড়া গোড়ালি। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ওই নদীয়ার চাঁদে গোড়া আমার রানী গোড়া। কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গৌরায় অবতার, রাধার ভাবে গোড়া অবতার। হরি শ্রী রাধারি ভাবিয়ে রে গোড়ায় অবতার। ওই রাধার ভাবে গোড়া অবতার। ও হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে সেই কৃষ্ণ সেই তো ওগো সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে আগে নারী লীলা প্রকাশ হলো। বাসুদেব
বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এই বালিটা প্রকাশ লরি ওগো বাসুদেব ঘোষে জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাসে ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম মা, সবাই দেখে একবার জোর করে বলো তো দেখি, গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটাও জয়। এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে জানো? জয়রামবাটি চলে যাবে, নয় কামার পুকুর, আমার যাবে, নয় কতুলপুর, যাবে না? বিশ্বাসটা রাখতে হবে, ভরসা রাখতে হবে যে যাবে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করি, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, এ জন্মে আওয়াজ নাই বা গেল, কিন্তু কোনো না কোনো জন্মে যাবে। আচ্ছা দেখি যাদের যাদের হাত দুটো এসেছে একবার তোলো তো দেখি আমার সঙ্গে সবাই। আত্মনিবেদনম একবার গৌর গোবিন্দ চরণে সবাই প্রেম সে প্রত্যেকে বলবেন কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকের আমরা সবাই যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাব, হোক বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয় ছিলাম, আশ্রয় করে বিষয় বুঝতে হবে। এই যে ধরো না, আমি কীর্তন গাইছি, আপনারা বসে আছেন, আমার দাদা ভাই তিরপল পেতে দিয়েছে। আচ্ছা বলো তো দেখি, এই যে মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় আর কোনটা বিষয়? মাটি আশ্রয়। বেশ, মাটিটা যদি না থাকতো বাবা তিরপল পাতা যেত না, আর তিরপল যদি পাতা না যেত আপনারা বসতে পারতেন না, আর না বসতে পারলে মৌমিতার কীর্তন শুনতে পারতেন না। তাহলে মাটি আশ্রয়, তিরপল বিষয়। ঠিক তদ্র এই কীর্তন জগতে বাবা নবদ্বীপে যেতে গেলে আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে, তারপরে গৌর চরণ। কেউ সরাসরি গৌর ভজতে পারে না বাবা, আগে নিতাই চরণ ভজতে হবে। আর বৃন্দাবনে গেলে বাবা যার বাপের সম্পত্তি, সেই জায়গাতে গিয়ে বাবা হারা দে বলে কাঁদতে হবে। কেন? রাধারানীর বাড়ি বর্ষা নয়, মানে কৃষ্ণের বাড়ি থেকে কতটা যেতে হবে, তাহলে যে যার বাপের সম্পত্তি সেই মাটিতে দাঁড়িয়ে বাবা রাধা বলে ডাকতে হবে। কেন? রাধারানী হলো জগতে আশ্রয়, রাধারানী আশ্রয় করতে হবে, কারণ রাধা চরণ আশ্রয় করেই রাধাকে দেখে শিখতে হবে কিভাবে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদলেই তবে কৃষ্ণ পাওয়া যায়। তাহলে রাধা চরণ আশ্রয়, রাধা চরণ ভোজে তবে গোবিন্দ চরণ পাওয়া যায়। তাহলে চলুন একবার আমরা সবাই, সারা দিনের মধ্যে তো বাবা রাধে রাধে বলতে পারিনি, তো যারা পারলাম না একবার চলেন এই হরিবাসরে বসে, আমি তো ভুলে গিয়ে সবাই আমরা একটু রাধা চরণ আশ্রয় করি। কি মায়ের একটা ভজন হবে তো, ওই এবার যারা যারা শুনবেন একটু উলুধ্বনি দেন। বৃন্দাবন ধামিয়া পার জপি যা রাধে রাধে, ও রাধে अलबेली सरकार जपी जा राधे राधे। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपी जा राधे राधे, राधे अलबेली सरकार
সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছে একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো একবার তোলো দেখি আমার সঙ্গে, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? तू वृंदावन में राधा नाम लगायो वृंदावन में आना राधा नाम लगाओ तू वृंदावन में राधा नाम लगायो वृंदावन में आना राधा नाम लगाओ तेरे जीवन हो तेरे जीवन की जपेगा राधे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में। মামা বলছো বলছো, ওই আওয়াজ পাচ্ছি না, সব মনে মনে বলছো, জোরে জোরে বলছো। ও মাইক্রোফোন নেই বলে শোনা যাচ্ছে না। আচ্ছা কই দেখি আমার সঙ্গে আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন। কই দেখি তোলো দেখি একবার হাতটা, সবাই জোরে জোরে বলবে কেমন? জয় জয় রাধে 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 রাধে। ওটা কি হচ্ছে? সব তো বেতাল হয়ে যাচ্ছে। আমার কীর্তনে একটা তাল থাকতে হবে, তাল ছাড়া কীর্তন হবে না। মহাপ্রভু কীর্তন করতো ভক্তদের নিয়ে, যারা তালিম ভক্ত সব সামনে সামনে রাখতো, মানে একটা তাল চাই। দেখো আমার সঙ্গে আমি তাল শিখিয়ে দিচ্ছি, সবাই তোলো হাত একসঙ্গে, আমার সঙ্গে সঙ্গে দেবে করে করো তালি কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तामल वन में ऊंचा गाँव में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी वृंदावन निताई गौर प्रेम हरि प्रेम से बोलो राधा रानी की ধুর জয় হয়নি। কি গো মা, 2 বছর তো রিহার্সাল দিয়ে গেছে, এখনো গন্ডগোল হচ্ছে কেন? 2 বছর যাদের সঙ্গে রিহার্সাল থাকে তাদের তো গন্ডগোল হওয়ার কথা নয়। আচ্ছা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? কি গো আমার এই বাড়ির বৌদি ভাই করে নাকি? নতুন বৌমা হয়েছে না, এখন নতুন নতুন হবে না, একটু পুরানো হলে হবে। হরি বল। তো যাই হোক, আচ্ছা মাইরা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বের হয় সেই আওয়াজটা একটু বের করো। তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা বের করো, একটু জোরে আওয়াজটা দাও, গলা ছেড়ে দাও, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আমরা সবাই পৌঁছে গেলাম মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। আর সেই মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকে আমরা লীলা আস্বাদন করব বাবা। এই ভজন পথে ভক্তি পথে যাদের পদ আমরা অবলম্বন করে আগাই, যাদের পদ অবলম্বন করছি, আমার সংসারী মায়েরা হয়তো জানেন না, কিন্তু যারা কীর্তন শোনেন বা কীর্তন বোঝেন, যারা শাস্ত্র পড়েন, 6 জনার পথ অবলম্বন করতে হবে। ভক্তি পথে 6 জনার পথ, 6 জনার নাম উচ্চারণ করতে হয়। তারা কারা কারা? শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই তবে ব্রজে কইল রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রভু
ছজন কে বললো? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছজন গোস্বামী বাবা যারা ভজনের পথ ধরবেন, যারা ভজনের পথ অবলম্বন করবেন, এই ছজনার জীবনী, ছজনার পথ অবলম্বন করতে হবে। হরি বল। রাজ অট্টালিকাতে থেকে বাবা ভজন হয় না, রাত সুখে ভজন হয় না। এই গোস্বামী পাদেরা কি করতে জানো? আশ্রয় তো নেই, সবাই সংসার ত্যাগ। একটা গাছের তলায় বাবা একটা রাত কাটায়, দ্বিতীয় রাত কাটায় না। ভাবতে পারছেন এদের চরিত্র? এদের পথ অবলম্বন করে ভজনে নামতে হবে। একটা গাছের তলায় বাবা একটা রাত, দুটো রাত কাটাবে না। কেন? মানে আজকের আমি এই গাছের তলায় একটা রাত কাটালাম, আর কালকে থাকলে বাবা যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। মানুষ মায়ার দাস। কি গো, থাকতে থাকতে তুমি একটা পশু পাখি পুষে রাখো, মায়া পড়ে যাবে না? কি গো, তুমি ভাবতে পারবে যে ওটা তো একটা পাখি, ওটা তো একটা পশু, তার প্রতি একটা মায়া জন্মে যাবে। তো যারা ভজনের পথ শিখিয়েছে বাবা, তারা সমাজকে বোঝালো যে একটা গাছের তলায় একটা রাত, দুটো রাত নয়। কেন? দুটো রাত থাকলে যদি ওই গাছের প্রতি আমার মায়া জন্মে যায়। তাই ছজনার মধ্যে একজনের পদ আমরা অবলম্বন করব। আজকের আলোচনা করব যে গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আপনাদেরই পাশে হুগলি জেলা। ও মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। হুগলি জেলার মাটি তো বড় ধন্যাতি ধন্য মাটি। কেন জানো? এই হুগলি জেলার মাটিতে বাবা বাবা তারকেশ্বর জানি আমরা অনেকে। হুগলি জেলার মাটিতে কৃষ্ণনগর অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। হুগলি জেলার মাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে এই যে বাবা আমরা পদ অবলম্বন করছি আজকে যে রঘুনাথ দাস, এরও বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আজ আস্বাদন করব, আমাদের বিষয় হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। আগে সবার আগে জানতে হবে বাবা, যে জায়গাটা বসেছেন মা, সবার আগে জেনে রাখবেন ওই জায়গাটা ধন্যাতি ধন্য জায়গা। মনে ভেবো না আজকের আমার এই দাদা ভাইয়ের একটা সাধারণ বাড়ি, সাধারণ বাড়ির একটা সাধারণ জায়গা না। এইটা আজকে সাধারণ জায়গা নয়। ওই মাটিটা ধন্যাতি ধন্য, যেখানে বসেছেন ধন্য। কেন? ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা। ওই জায়গাতে বসে বাবা ঠিক যদি শোনা যায়, ফলও হয়, কৃপাও হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাইতে পারো, একদিন না একদিন বাবা কৃপা হয়। আমরা গাইছি না ঠিক, শুনছি না ঠিক, তাই তো কৃপা হচ্ছে না। শুধু ওই জায়গাতেই বসে বাবা শুধু যতক্ষণ আমি হরিবাসরে থাকবো লীলার মধ্যে, ভুলে যাবেন আমরা সংসারী, ভুলে যাবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব ভুলে গিয়ে আমাদের এখন পরিচয়, আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ পুরুষ নয় বাবা। কেউ যেন ভেবে বসবেন না আমি পুরুষ। যদি ভাবেন না, সারা জীবন ভজন হবে না। আমার মহাপ্রভু যখন সেবায় বসতো, ভজনে বসতো, নারী ভাব, রাধা ভাবে ভাবিত, নারী ভাব। কোনদিন পুরুষ ভাবে ভজন হয় না বাবা। যারা যারা যেসব গোস্বামীরা ভজনের পথ আগিয়েছে বাবা, তারা সবাই গোপী ভাবে সেবা করেছে, নারী ভাবে। অনেকে আছে না আমি পুরুষ বলে, মূর্খ। পুরুষ একজন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আমার অনাদির আদি গোবিন্দ। ইনি হচ্ছেন আদি পুরুষ। যা যা জগতে আছে প্রকৃতি। এটা আমার কথা নয় বাবা। মীরাবাই একদিন গেল বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে। ষোড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী সনাতন গোস্বামী, মানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা ভাই ভাই। আর শ্রীজীব গোস্বামী এরা হচ্ছে ভাইপো, মানে অনুপম, মানে শ্রীজীব গোস্বামী অনুপমের ছেলে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর অনুপম, অনুপমের ছেলে হচ্ছে শ্রীজীব, মানে রূপ আর সনাতন গোস্বামীর ভাইপো শ্রীজীব গোস্বামী। তো আজকে এই ছটা গোস্বামী, সনাতন গোস্বামী বৃন্দাবনে বাবা ভজন কুটির আছে। যারা গেছেন বৃন্দাবনে দেখেছেন সনাতন গোস্বামীর ভজন কুটির, মীরাবাইয়ের ভজন কুটির। তো মীরাবাই একদিন নিজে ভজন কুটির থেকে দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে।
সনাতন গোস্বামী আদেশ দিয়েছে গিয়ে বলে দাও আমি নারী বদন দেখি না। মানে যখন নামটা শুনেছে মীরা এসেছে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে, সনাতন প্রভু বলছে আমি নারী বদন দেখি না। মীরাবাই খিলখিল করে হেসে উঠেছে, আরে বাবা, তোমাদের বালাজিকে গিয়ে জিজ্ঞেস করো তো তিনি আবার কবে পুরুষ হলেন। কি গো মায়েরা, এই কীর্তন মানে চেতনা, কীর্তন মানেই বাবা চেতনা, একটু চেতনা জাগাতে হবে। মীরাবাই সমাজকে শেখালো, সনাতন গোস্বামীর মতো একজন ব্যক্তিকে শেখাচ্ছে তিনি পুরুষ হলেন কবে। তিনি তো প্রকৃতি, তিনি নারী। পুরুষ আমার একজন, যিনি হলেন আমার গিরিধর, আর কেউ পুরুষ নয়, সব নারী। তারপরেই মীরার সঙ্গে দেখা করেছিল এই একটা কথায়। তাহলে বাবা আপনারাই বলেন যে মীরাবাই সনাতন প্রভুকে বাবা নত করে দিল, তাহলে আপনারা আমরা কি বলবো? আমরা পুরুষ, আপনারা পুরুষ। এই মাটিতে বসে সবাই দেখেন একাকার হয়ে আছে। এখানে যদি একটা বড় যাত্রা হতো তখন দেখতে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ ভেদাভেদ। কিন্তু মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের ভেদাভেদ নয়, সব একাকার করে দিল। দেখো, কারণ এই জায়গাটা হচ্ছে আলাদা জায়গা। এই জায়গাতে বসে কাম কাঞ্চন লালসা লোভ বিষয় বৈভব সব ত্যাগ করেই বসতে হয়। তা আজকের এই রঘুনাথ দাস চরিত্র শুনলে বুঝতে পারবেন রঘুনাথের জন্ম থেকে বাবা বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে মায়েরা বলো তো দেখি, বৈরাগ্য কাকে বলে? সন্ন্যাস, মানে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে, মঠ মন্দিরে গিয়ে থাকতে হবে, তাকেই বলে বৈরাগ্য। তাই তো? এটা আপনারা বুঝি, অনেকে বুঝে, কিন্তু না, মহাপ্রভু এই বৈরাগ্যের কথা বলছে না। মহাপ্রভু বোঝাচ্ছেন বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি বাবা লোভ থাকবে না। সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করা যায়, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, হওয়ার কায়দাটা তো জানতে হবে। মহাপ্রভু শিক্ষা দিলেন বাবা আজকে রঘুনাথ দাসকে, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। কিভাবে হবে? না বিষয়সু অনাসক্তি, বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। বাবা এখানে যে বিষয়ের কথা বলা হলো, কোন বিষয়? বিষয় বলতে বাবা আমরা কি বুঝবো মা? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোতে বিষয় বলবো কি বাবা? এগুলো থেকে তো বিষয় বলে, কিন্তু মহাপ্রভু এই বিষয় বলেন। তাহলে কোন বিষয় বললো? আমাদের এই 10 ইন্দ্রিয়ের বিষয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই যে 10টা ইন্দ্রিয়ের বিষয় বলেছে মহাপ্রভু শিক্ষা দিলেন। ভক্তি পথে যেতে গেলে বাবা এই 10টা ইন্দ্রিয়কে আগে গুটিয়ে নিতে হবে, মেরে ফেলতে বলেনি ভগবান। কোনোদিন বলেনি যে 6টা রিপুকে মেরে ফেলে দাও, বলেছে দমন করে দাও। ভগবান বোঝালো দমন করে দাও, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করো, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে যেদিন তোমার দেহের ইন্দ্রিয়গুলো গুটিয়ে নিতে পারবে, সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়েছে। মানে ইন্দ্রিয়গুলো গুটাতে, মানে যেমন জিহ্বা, এই জিহ্বার লালসা থাকবে না। কি গো মায়েরা, অনেকে আছে না অপরাধ নিও না বলছি বলে, যে আজকের এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা খাবো, এই যে খাবার লালসা থাকে না। দেখবেন সারা সপ্তাহ হয়তো স্বামী বাইরে কাজ করছে, সপ্তাহে একটা দিন বাড়িতে আসে, একটু ভালো মন্দ রান্না টান্না হবে, একটু খাওয়া দাওয়া হবে, কারণ সারা সপ্তাহে তো ঘরে থাকে না, ওই হয়তো আলু সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিচ্ছ। কিন্তু স্বামী যেদিন বাড়ি থাকবে কত কিছু রান্না করে একটু আশা জাগে। আবার অনেকে আশা জাগে বাবা ঠিক সেই রবিবার কবে হবে, রবিবার হলে কত কিছু রান্না বান্না করে খায়। আমি খেতে নিষেধ করছি না, খাও, জিহ্বার লালসা থাকলে তো বাবা খেতেই হবে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে, আর থাকবে না বাবা যে আজকে আমি এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা খাবো, এইগুলো থাকবে না। মানে কলির মানুষ অন্নগত প্রাণ, যদি অন্ন না দাও বেশি দিন তোমাকে হরিবোল হয়ে যেতে হবে। কলির মানুষ অন্নগত প্রাণ, তাহলে অন্নটা দিতে হবে বাবা উদরে। তাহলে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে জিহ্বার স্বাদ থাকবে না। মানে যা কিছু দেবে বাবা যেন শুধু একটাই স্বাদ থাকে, মানে কোনো স্বাদই নেই। যেদিন তুমি মনে করবে নিজেকে ওইভাবে অনুভব হচ্ছে, অনুভূতি আসছে, কাউকে বলতে হবে না মা, নিজেই জানতে পারবে তোমার জিহ্বার লালসা ত্যাগ হয়েছে আর তোমার জিহ্বারও বৈরাগ্য হয়ে গেছে।
যেদিন দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, সদাই কৃষ্ণ নাম, মানে আমার ভগবানের নাম ছাড়া, রাধা গোবিন্দের লীলা ছাড়া তোমার এই কান আর কিছু শুনতে চাইবে না। যেদিন তোমার দুটো চোখ ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, এ চোখ আর কিছু দেখতে চাইবে না, সেদিন জানবে মনে মনে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে বাবা, অনেকের মধ্যে একটা অনুভূতি থাকে না যে আমাকে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, একটা অনুভূতি কাজ করে, মানে আমাকে নারী ছুঁয়ে দিল না পুরুষ একটা ছুঁয়ে দিল, মনের ভিতরে কোনো কাজই হবে না, মানে অনুভূতিই নেই। সেদিন জানবে তোমার দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, কবে পাবো সেই ভগবানের ছোট। যেদিন তোমার হৃদয়ে এই জিনিসগুলো এসে যাবে, তুমি মনে রাখবে বাবা তুমি সংসারে থেকে, দেহটা মাত্র সংসারে, কর্তব্য পালন করার জন্য ছেলে মানুষ করছো, স্বামী সেবা করছো, আত্মীয় পরিজন সেবা করছো, কিন্তু আদৌ তুমি সংসারে থেকে বৈরাগ্য করছো। আজকের এই রঘুনাথ মানত করা সন্তান, আর মনে রাখবেন বাবা যারা মানত করার সন্তান হয় তারা দেব সন্তান হয়, মানত করে পায়। অনেকে আছে না মানত করে না ঠাকুরের কাছে, ঠাকুর আমার একটা পুত্র সন্তান দাও, তো এই রঘুনাথ মানত করা ছেলে। কোথায় মানত করেছিল জানো? রঘুনাথের বাবা হলো গোবর্ধন দাস আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস। এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা দুই ভাই, তবে বাবা ভাই বলা ভুল হবে, মানে দুজনেই যেন একজন। কিরকম? যেমন রামের কথা বললে বাবা লক্ষ্মণের কথা এসে যায়, এসে যায় না? রাম যদি লক্ষ্মণ কেউ না জানে, রামের কথা বললেই যেন লক্ষ্মণ পিছনে দাঁড়িয়ে গেছে নামটা, ঠিক এই রকম ভাই। ঠিক হিরণ্যের নাম বললে গোবর্ধনের নাম এসে যায়, আর গোবর্ধনের নাম বললে হিরণ্যের নাম এসে যায়। আর দুই ভাই মানে কোনো বিবাদ নয়। এ সমাজে তো বাবা ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, হ্যাঁ শিল্পতা হচ্ছে, ভাই ভাই একটুখানি জায়গা নেই। কি গো মায়েরা, কোনদিন ভেবে দেখেছেন? অনেকে আছে না একটুখানি জায়গার জন্য বাবা দ্বন্দ্ব হচ্ছে, যদি একটু বেশি নেওয়া যায়, যদি একটু শিলটা একটু যদি বেশি করে পুঁথে নেওয়া যায়, একটু তো জায়গা পাওয়া যাবে, বলে না? কিন্তু তারা মূর্খ বাবা, একবারও ভাবে না কার জায়গায় শিল পুঁথে যাচ্ছে। ভগবান দুবার হাসে, দুবার। যখন জায়গা জমিতে শিল পোঁতা হয়, এই কলির মূর্খ জীবেরা যখন ওই জায়গাতে শিল পোঁতে, তখন ভগবান হাসে, বলে হায় রে, জায়গা পেলে ডাক দিলে চলে যেতে হবে, আবার শিল পোঁতাপতি করে, তখন হাসি। আর একবার হাসে কখন? যখন ডাক্তার দেখবেন এসে বলে দেয় না রোগীর কিছু আর হবে না, আমি এসে গেছি, ভালো হয়ে যাবে, তখন হাসি, বলে আমি যদি একবার ডাক দিই ওরে চলে আসতে হবে, ও ডাক্তার বাবু এসে বললো আমি এসে গেছি, ভালো হয়ে যাবে। দুবার হাসে। অসুখ ভালো তো সেই করে ডাক্তার, ডাক্তার পার্থিব জগতে ডাক্তার নয়, যদি তারে ডাকার মতো ডাকা যায় সেই পারে ভালো করতে। অনেকে আছে মা একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে। আমি একটা জায়গার নাম বলে যাই, আমার বিশ্বাস একটা জায়গা যাবে, তবে বাবা যেমন তেমন ভাবে নয়, ভক্তি ভরে যেতে হবে। যেটা জায়গাটার নাম হলো উত্তরপ্রদেশ। একটা সন্তানের জন্য বাবা ডাক্তার বৈদ্য কবিরাজ ও কিচ্ছু করে হচ্ছে না, বংশে একটা পুত্র সন্তানই নেই, চলে যাবে বাবা উত্তরপ্রদেশ রাধাকুণ্ডের তীর। আমার বিশ্বাস দিয়ে বাবা হরি বাঁশরি দাঁড়িয়ে বলবো, দুর্গা পূজার পরেই আছে বাবা একটা তিথি বগুলা অষ্টমী। এই বগুলা অষ্টমীটা হচ্ছে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। রাধাকুণ্ডের আবির্ভাব তিথি মানে লাখ লাখ লোক যায় রাধাকুণ্ডের তীরে।
একাকী যাবে, লোকালয়ে নয়, ভিড়ে নয়, নিরজনে স্নান করে রাধাকুণ্ডের তীরে আমার রাধারানীর কাছে একবার আঁচল পেতে ভিক্ষাটা চাইবেন। নয়ন জলে বুক ভাসিয়ে যদি একবার হা রাধে বলে কাঁদতে পারো। সকাল থেকে যদি কেউ বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না, যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত কৃষ্ণ বলে কাঁদে, তোমার মৃত্যুর পর আমার ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, খাতাটা দেখো তো ভক্ত জগতে কি কি করেছে। বলবেই যদি কেউ কৃষ্ণ বলে কাঁদে। আর কেউ যদি বাবা রাধাচরণের দাস হয়, এর বিচার হয় না। রাধারানী এত করুণাময়ী না, রাধারানী আমার এত কৃপাময়ী। সাজা তো দূরের কথা, কাউকে চরণ ছাড়া করে না। যদি কেউ একবার রাধাচরণের দাস হয়ে যাও, রাধারানী কোনোদিন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে না যে আমার ভক্ত কি করেছে দেখো তো, ওই ধরাই গিয়ে খাতা দেখে বিচার করবে না, ওই একেবারে সরাসরি আমার রাধারানী বল দিয়ে দেয়। তাই রাধারানীর কাছে কেউ যদি কেঁদে, রাধারানীকে যদি বলে তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, আমার বংশে আমার জন্য নয়, আমার বংশে একটা হরিবলা সন্তান দিও, যে আমার অবর্তমানে আমার মন্দিরে একটা প্রদীপ দিতে পারে, একটা হরিবলা ছেলে দিও। যদি নয়ন জলে বুক ভাসিয়ে বলতে পারো মা, আমার বিশ্বাস অবশ্যই আমার রাধারানী তাকে কৃপা করবে। তা এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস দুই ভাই রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে এসেছিল, রাধে আমাদের জমিদারি আছে, দেখভাল করার কেউ নেই, যেদিন আমরা দুই ভাই দেহ রাখবো সেদিন আমাদের মন্দির, সেদিন আমাদের ওই রাজ ঐশ্বর্যকে দেখভাল করবে। তাই তুমি কৃপা করে একটা সুযোগ্য সন্তান আমাদের ঘরে দিও। করুণাময়ী কৃপাময়ী প্রেমময়ী পাঠিয়ে দিল বাবা। ভক্ত আসছে কোথায়? আদি সপ্ত গ্রামে জনম নিল দাসের ঘুনা। আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের ঘুনা। আদি সপ্ত গ্রামে জনম নিল দাসের ঘুনা। আদি সপ্ত গ্রামে জন্ম নিল দাসের ঘুনা। অগৈ ধ্বনি হরি ধ্বনি করিলা ভুয়া। উলুধ্বনি হরি ধ্বনি করিলাম ভুবন। উলুধ্বনি হরি ধ্বনি করিলাম ভুবন। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও, আজ ভক্তির জন্ম হলো, জয় দাও ভক্তির জন্ম হলো। জয় দাও জয় দাও। শুভ দিন শুভ ক্ষণ শুভ লগ্নে রঘুনাথের আবির্ভাব হলো। কোথায়? ওই জমিদার বাড়িতে এলো বটে মা, কিন্তু ছেলেটার আশাতে বহু বছর পর বংশে ছেলে। আর জমিদারিতে বাবা অন্নদান, বস্ত্রদান, অর্থদান, মানে মানে জমিদার বাড়িতে বাবা একেবারে আনন্দের যেন হই হুল্লো, বংশে পুত্র সন্তান এসেছে। কিন্তু বাবা এ পুত্র তো জমিদারিতে থাকার পুত্র আসেনি। দিনে দিনে রঘুনাথ বড় হচ্ছে, আর দিনে দিনে যখনই বড় হয় বাবা ওই জমিদার বাড়িতে আর ভালো লাগে না। রাস্তা দিয়ে যদি কোনো ভক্ত বাবা খোল করতাল বাজিয়ে চলে যায়, ও রঘুনাথ হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে যায়। যদি সাধু সঙ্গ দেখে বাবা আবারও তার পিছনে চলে যায়, আবার প্রহরীরা বাবা ছুটে গিয়ে ওই ছোট্ট বাচ্চা রঘুনাথকে ধরে আনে। মানে বাড়িতে সর্বদা ওকে দেখবার জন্য, মানে যদি একটু খোল করতালের আওয়াজ পায়, মানে যদি একটা সাধু বৈষ্ণব দেখে, ও রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যাবে। মানে সবসময় ভয়ে ভয়ে বাড়ির লোকজন থাকে। দিনে দিনে রঘুনাথ বড় হলো, 5 বছর বয়স হয়েছে। সদাই রঘুনাথ কি করে জানো?
তার মুখেই তো একটাই কথা সারা দিন, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। রাধা জীবনে মরণে যে স্থানে লীলা করে ওই আমার যুগল কিশোর। যে লীলা করে যুগল কিশোর। ওগো সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া ওগো তাহে রঘুব রাধা কৃষ্ণ সুজীব জীবনে মরণে। ওগো বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর প্রাণী হরি হরি হরি। গোড়া 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 ওগো বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিলাস পারে ঘনা করয়ে সদা নরোত্তম ওগো প্রার্থনা নিতাই গৌর প্রাণী হরি বল হরি বল। নরোত্তম প্রভু আমি ওই চরণে সদনে নিলাম ওই চরণে আমি শরণ নিলাম। আমার জাতি গুণমান গুরু গৌর আমি ওই চরণে সপে দিলাম। বলি আমার বলতে কিছু রাখি না চরণে সপে দিলাম। রাধে আমার বলতে কিছু রাখি না ওই চরণে সপে তোমার ওই চরণে সব সপিলাম নিতাই গৌর হরি ছাড়া করো না গো সবাই চরণে সপে দিলাম। এবার প্রার্থনা করাই সদাই নরোত্তম এবার প্রার্থনা রই সদাই নরোত্তম বেশ রঘুনাথ 5 বছর বয়স হয়েছে আর সারাদিন বাবা ওই মুখে গুনগুন গুনগুন করে ভগবানের নাম ছাড়া তার আর কিছু নাই। এইবার যেই না রঘুনাথ একটু 5 বছর হয়েছে বাবা যেটা দুইজনে মনে মনে ভাবছে ছেলেকে ঘরে রাখা যাবে না, চল ভাই ছেলেকে নিয়ে একটু পাঠশালায় ভর্তি করে দিয়ে আসি। এখনকার মতো পড়াশোনা নয় মা, তখনই গুরু আশ্রমের থেকে পড়াশোনা, মানে এখন যেমন ছেলেদের বোর্ডিং এ রেখে পড়াই না আমরা, মানে সেখানে থেকে তো পড়তে হবে, ঠিক ওই রকম তখনকার দিনে বাবা প্রহ্লাদ বলো ধ্রুব বলো এরা সবাই মানে গুরু আশ্রমের থেকে পড়াশোনা। তার রঘুনাথের বাবা জ্যাঠা দুইজনে রঘুনাথকে নিয়ে গেছে বাবা, ওদের কুলগুরু হচ্ছে বলদেব আচার্য। বলদেব আচার্যের কাছে গিয়ে বলছে গুরুদেব গুরুদেব একই বাবা তোমরা দুই ভাই, বলছিলাম কি আমাদের রঘুনাথ আমাদের বংশে একমাত্র পুত্র, গুরুদেব আপনি ওকে চরণে একটু আশ্রয় দেন। অসম্ভব বাবা, তোমরা দুই ভাই যাই মনে করো না কেন আমি তোমাদের এই রঘুনাথকে আশ্রয় দিতে পারবো না। কেন পারবেন না? কারণ ও বড় লোকের ছেলে, আর বড় লোকের ছেলেরা বাবা একটু খামখেয়ালি হয়।
মানে যখন যেটা বলবে বাবা তখন সেটাই লাগবে। কি মা এটা ভুল বললাম? ওদের একটু জেদ হয় না, জেদি হয় না? তা কিছুতেই বলদেব আচার্য রাখবে না রঘুনাথকে। তো গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি তো জানেনই না আমাদের রঘুনাথ কেমন। ও খামখেয়ালি ছেলে নয়, ওর মধ্যে বড়লোকপনা নেই। আপনি দুটো দিন দেখেন, আর দুটো দিন দেখে যদি মনে করেন যে রঘুনাথ আপনার এই আশ্রমে থাকার উপযুক্ত নয়, খবর দেবেন, আমি নিয়ে চলে যাব। ঠিক আছে, তোমরা যখন দুই ভাই বলছো আমি দুটো দিন দেখবো, আর দেখবার পরে যদি বুঝি যে ছেলে এখানে থাকবার নয়, আমি খবর দিলে ওকে নিয়ে চলে যাও, কেমন? ঠিক আছে গুরুদেব, আমরা তাহলে আমাদের রঘুনাথকে তোমার চরণে রেখে দিলাম। রঘুনাথের তখন ছোট্ট 5 বছরের ছেলে রঘুনাথকে দিয়ে চলে গেলেন বাবা জ্যাঠা। আর দেখা করি বলে তো করি নয়। কি মায়েরা যারা ছোট ছোট বাচ্চাদের বোর্ডিং এ দিয়েছো, দেখা করি বললে করতে দেয়? সময় আছে, দিন আছে। ঠিক ওই রকম রঘুনাথকে রেখে চলে গেল। আর তখনকার দিনের পড়াশোনা মানে বাবা ভাগবত, এখনকার আর পড়াশোনার মতো তো নয়। হরি বল। তা গুরুদেব ছাত্রদের নিয়ে বসেছে, ভাগবত নিয়ে বসেছে। ঠিক আজকে আমি যেমন কীর্তন গাইছি, এইরকম গুরুদেব বসেছেন ভাগবত নিয়ে। আর ছোট ছোট পড়ুয়ারা তারা সবাই বসেছে গুরুদেবের সামনে। আর রঘুনাথ সবে একদিন এসেছে, তো রঘুনাথ সবার সামনে বসেছে, ভাগবত পাঠ করছে। আর রঘুনাথ সবার সামনে বসে গুরুদেব বলদেব আচার্যের দিকে তাকিয়ে নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। ওইটুকু ছেলে, অতটুকু ছেলে। অনেকে আছে না বাবা, ছোট থেকে বাবা একটু কৃষ্ণ প্রেমিক হয়। মনে রাখবে মা আগে থেকে তৈরি হয়ে এসেছে, আগের জন্মে সেই পুণ্যের ফলটা রয়েছে। মানে আগে থেকে তো তৈরি কাজকর্ম সেরে এসেছে, ওই জন্য ছোটবেলা থেকেই বাবা ভজনে নেমে পড়েছে। মানে সংসারে অত মনমতি নেই, সদাই যেন ভগবানকে নিয়ে থাকলে তার যেন আনন্দ হয়। তো রঘুনাথ ছোট্ট ছেলে বসে বসে কাঁদছে। পিছনে যারা পড়ুয়ারা ছিল বাবা, সবাই কিছুক্ষণ পরে সব উঠে খেলতে চলে গেছে, আর রঘুনাথ একা বসে বসে কাঁদছে। তা গুরুদেব বলদেব আচার্য পাঠ করতে করতে দেখছে রঘুনাথ কাঁদছে। এ কি এত কান্না, ছেলেটা কাঁদছে? দাঁড়াও, কেউ তো নেই, মনে হচ্ছে ওর বন্ধু বান্ধব কেউ নেই, ওই জন্য বুঝি ওর কষ্ট হচ্ছে, একা হয়ে যাচ্ছে। বলদেব আচার্য ভাগবতরা রেখে রঘুনাথকে কোলে করে নিয়েছে। ছোট ছেলে তো। আর একটা কথা মনে রাখবেন বাবা, অনেকে আছে দেখবেন, সে ছোট বলো আর বড় বলো, বেশিরভাগ সম্পর্ক করতে গেলে তুই বলে সম্বোধন করে। যারা জ্ঞানী মানুষ হয় বাবা, তারা কোনোদিন ছোট হলেও কাউকে তুই বলে সম্বোধন করে না, সবার আগে তুমি বলে সম্বোধন করে। কেন? তারা জানে আমরা যে শিক্ষাটা দেব, ওইটুকু বাচ্চা ও ছোটবেলা থেকে সেই শিক্ষা পাবে। বলদেব আচার্য রঘুনাথকে কোলে নিয়ে বলছে, বাবা এসো আমার কোলে, এসে তো দেখি। আচ্ছা, অনেকক্ষণ ধরে দেখছি বাবা তুমি এত কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বাবা জ্যাঠার কথা মনে পড়ছে? না গুরুদেব। তাহলে কি তোমার কোনো এখানে বন্ধু হয়নি তার জন্য তুমি কাঁদছো? না গুরুদেব। তাহলে তুমি একা হয়ে গেছো, তোমার এখানে মন টিকছে না, ভালো লাগছে না, তার জন্য কাঁদছো? না গুরুদেব। তাহলে কি তুমি, আমি ভাগবত পড়েছি, তুমি কিছু বুঝতে পেরেছো? না গুরুদেব। কিছুই যদি বুঝতে পারছো না, তাহলে তুমি কাঁদছো কেন? বলো, কাঁদার কারণ কি আমাকে বলো। রঘুনাথ ওইটুকু বাচ্চা করজোর করে বলল, গুরুদেব আমি কাঁদছি কেন জানো? আমি কি তারে পাবো না? রঘুনাথ কার কথা বলছো তুমি বাবা, কার কথা বলছো? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? ওগো গুরুদেব, চমকে উঠেছে গুরুদেব।
কি বললি তুই? এইটুকু বয়সে কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছিস? একেবারে বলে না কোথায় গেলে আমি কোথা গেলে আমার কৃষ্ণ পাব। বলো না, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কোথা গেলে একবার বলে দাও। পাবরে দেখা দেখা ওগো দয়া আমি কোথায় গেলি পাবো রে দেখা দেখা এত কাঁদি এত রাখি শুনতে নয়ন জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়া জলে ডাকিলে নাকি তোমার আমি কোথা গেলি একবার বলো না বাবা। দেখা ওগো দয়া সেই ছোটবেলা থেকে তোমায় পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা দেখা রঘুনাথ, রঘুনাথ, এতটুকু বয়সে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ ভক্তি আমি আগে কোনোদিন দেখিনি বাবা। যে প্রেম যে ভক্তি আমার নেই, ধন্য আমি তোকে রেখে আসতে। আমি গুরুদেব হই, আমি আশীর্বাদ দিলাম বাবা, একদিন না একদিন কৃষ্ণ দর্শন তোর হয়ে যাবে। ঠিক কদিন পরে বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুলের জঙ্গল থেকে লক্ষ্য হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের আশ্রমে এসেছে। আর আশ্রমে যেই না এসেছে, হরিদাস ঠাকুর সবাই হরিদাস ঠাকুরকে দেখে সবাই প্রণাম করছে। আর রঘুনাথ দাস একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। অমায়েরা যারা পুরুষ জাতি হয় দণ্ডবত প্রণাম করতে হয় একেবারে মাটিতে লুটিয়ে, মানে দেহের সর্ব অঙ্গ যেন মাটিতে ঠেকে। আর আমরা নারী জাতি আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে। পঞ্চাঙ্গ প্রণাম আর দণ্ডবাদ প্রণাম সব থেকে বেশি করতো বাবা রঘুনাথ দাস গোস্বামী। যেমন নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারতো না, আর রঘুনাথের মতো দণ্ডবাদ প্রণাম 24 ঘন্টায় কেউ করতে পারবে না। তো এবার দণ্ডবাদ প্রণাম করেছি, এই জায়গাটা শুনবেন বাবা মন দিয়ে, কত সুন্দর কথা। হরিদাস ঠাকুর হাত দুটো ধরে তুলেছে রঘুনাথকে, আর যেই না হাত দুটো ধরে তুলেছে, আচ্ছা মা ভক্ত চিনবে কি করে বলো তো দেখি, ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা,
গেরুয়া বাসন, শিখা রাখা, প্রসাদ ভোজি বললেই মনে করবে ভক্ত, তাই তো? কি মায়েরা, ভক্ত তো না? তাহলে কি দেখে মনে করবে ভক্ত? তুলসী মালা দেখলে বলবে না ভক্ত, তিলক দেখলে বলবে না ভক্ত, তাহলে কোনটা দেখে বলবে ভক্ত? ভক্তি দেখে। তো ভক্তি তো সব জায়গায় দেখা যাবে না বাবা, ভক্তি তো হৃদয়ে থাকবে, দেখবে কি করে? মহাজনেরা বললেন ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে। আমার মহাপ্রভু তো মনুষ্য দেহ ধারণ করে এসেছে না নবদ্বীপের মাটিতে। সবাই কি ভাবতো বাবা নিমাই ভগবান? ভাবতো কি? যদি নিমাই ভগবান ভাবতো বাবা, তাহলে 48 বছর বয়সে ওইভাবে ভগবানকে প্রাণ হারাতে হতো না জগন্নাথ মন্দিরে। তাহলে কেউ ভাবতো না ভগবান বলে, ভাবতো সাধারণ মানুষ। সেই ভগবান যখনই কৃষ্ণ নাম করতো, যখনই রাধা নাম, শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, সারা শরীর কম্পন হতো, মূর্ছা যেত। কৃষ্ণ নাম উচ্চারণ করে প্রভু মূর্ছা যেত, আর বাহ্যিক জ্ঞান থাকতো না, জ্ঞান শূন্য। ভক্ত চিনবে বাবা নয়নের দিকে তাকালে, একবার কৃষ্ণ নামে বাবা যার হৃদয়টা দুলে ওঠে। ত্রিনাদপি শুনেছিন তরোরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা ক্ষতি। ভজন পথে যেতে গেলে বাবা হৃদয়টা তৃণের মতো করতে হবে। ঘাসকে মারিয়ে গেলে বাবা যেমন ঘাস মাথা তুলে কথা বলে না, তোমার স্বভাবটা তেমন করতে হবে। হাজার কটু ভাষা, কটু কথা বললেও বাবা তুমি মাথা তুলে কথা বলবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, তবু বাবা গাছপালা ছিটে দিই, কেটে দিই না? গাছের ডালপালাগুলো কেটে দিই না? কেউ আমরা তেমন মানুষ আছি যে গাছের ডালপালাগুলো ছিটে দেবো না, কাটবো না? গাছ আমাদের এত অক্সিজেন দেয়। একটা মানুষ অসুস্থ হলে 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? তবু আমরা গাছপালা ছিটে দিচ্ছি। যে গাছ দাঁড়িয়ে আছে বাবা, সেই গাছ দিয়ে বাবা আমরা ফার্নিচার করছি, কত আলমারি, হ্যাঁ কত কিছু বানাচ্ছি না? খাট বানাচ্ছি, তাতেই আমরা আরাম করে ঘুমাচ্ছি। ভজন করতে যেতে গেলে, ভক্ত হতে গেলে বাবা গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, কখন যে তোমাকে কেটে নিয়ে ফার্নিচার করে দেবে বুঝতেই পারবে না। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। সমাজে যাকে মান দেবে না বাবা কেউ, অনেক অনেক আছে না সমাজে তাকে সম্মান করে না, সবাই ঘৃণার চোখে দেখে, তোমাকে অমানিনাকে মান দিতে জানতে হবে। যাকে কেউ মান দেবে না, তুমি যদি ভক্ত হও তুমি তাকে সম্মান করবে। সমাজে যাকে সবাই খারাপ বলবে, তুমি তাকে কোল দেবে, তবেই তুমি বৈষ্ণব হবার একটু যোগ্যতা অর্জন করেছো। তো ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে। রঘুনাথের হাত দুটো ধরে যেই না হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলে উঠল, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। কত চেতনার কথা দেখেন, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। এই পারবে কৃষ্ণ নাম প্রচার করতে, এই পারবে ভক্তি কি সমাজকে জানাতে। আজকে রঘুনাথকে বলল, রঘুনাথ আশীর্বাদ করি বাবা, একদিন না একদিন তুমি কৃষ্ণ দেখা পাবে। আশীর্বাদ দিল, আর সেদিন থেকে রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। মানে হরিদাস ঠাকুর বাবা 24 ঘন্টায় একবার আহার, আবার অনুকল্প, মানে অনেক পেট ভরে খাবে তা নয়। কি বাবা আমরা বলি না আমরা কৃষ্ণ ভক্ত, আমরা ভজন করছি, হরি বল, সারাদিনে কতবার খাই তার ঠিক নেই। ভজন পথে যেতে গেলে বাবা আহার কম, নিদ্রা কম।
এই দুটো জিনিস কমে যাবে বাবা, আহার কমে যাবে, নিদ্রা কমে যাবে। তো আজকে যেই না 24 ঘন্টায় একবার আহার আর একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিছু নেই অঙ্গে। এইবার যেই না রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে ছোটবেলা থেকে বাবা একবার আহার আর অট্টালিকার ছেলে হয়ে ঘুমায় কোথায় জানো? খড়ের বিছানা, মাটিতে খড় বিছিয়ে ঘুমায়। যে জমিদারিতে বাবা, যার বাবার মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়। কত বড় জমিদার? 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়। নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার মানে কত বড় জমিদার, কত বড় লোক। সেই বাড়ির ছেলে খড়ের বিছানায় ঘুমায়, আর একটা পরনে ওই বহির্বাস আর অন্তর্বাস, একটা ধুতি, আর কিছু নেই। একবার আহার, দেহটা কঙ্কাল সার। ওখান থেকে কিছুদিন পরে চলে গেল বাবা নিজ ঘরে। আর গুরুদেবের এখান থেকে ঘরে যাবার পরে বাবা একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। আর জমিদারিতে কিছু দিকে দেখে না, সব যেন অচেনা অচেনা মনে হয়। শুধু মনের ভিতরে একটাই ভাবনা, কবে আমি এখান থেকে চলে যাব, কবে আমি এখান থেকে আমার ভগবানের চরণে আশ্রয় পাব, কবে এখান থেকে। সর্বদা মনের ভিতরে বাজে। কিন্তু জমিদারের ছেলে বাবা জ্যাঠা যে বেঁধে রেখেছে, রাতের অন্ধকারে করে রঘুনাথ চলে যাচ্ছে বাড়ি থেকে। আবার প্রহরীরা খুঁজে খুঁজে নিয়ে আসে রঘুনাথকে। শেষে বাবা জ্যাঠার বাবা রেগে গেছে। বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল, রঘুনাথ আজকে থেকে তোমার এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। কে আছিস প্রহরী? এই রঘুনাথকে কারাগারে বন্দী করে রাখ, যেন কারাগার থেকে বেরোতে না পারে, আর ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কোথাও যেন চলে না যায়। যেই না বলেছে রঘুনাথকে কারাগারে বন্দী করে রাখা হবে, রঘুনাথ বলে উঠল, ঠিক করেছো জেঠু, ঠিক করেছো। এতদিন আমি এটাই চাইছিলাম, আমি একাকী হতে। লোকালয়ে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে কৃষ্ণ ভজন। যদি লোকালয়ে ভজন হতো তাহলে বাবা ভোলানাথ, কেদারনাথ আর বদ্রীনাথ পাহাড়ের মাথা বেছে নিত না। এরাই তো সমাজকে শিক্ষা দিয়েছে বাবা, ভজন করতে গেলে তোমাকে নিরজন জায়গা দিতে হবে। রঘুনাথ বলে উঠলেন, ঠিক করেছো যে আমি কারাগারে যদি থাকি আমার ভজনটা ঠিক হবে, আমি নাম করতে পারবো, কেউ আমায় বিরক্ত করবে না, কারোর আজে বাজে কথা আমার কানে আসবে না, কেউ আমায় বলবে না রঘুনাথ এটা কর, রঘুনাথ ওটা কর, রঘুনাথ সেটা কর। আমি একাকী নাম ভজন করতে পারবো। শুধু বন্দি করলো না, যাতে চলে না যায়, হাত পা বেঁধে দিয়েছে শিকল দিয়ে, রঘুনাথ যাতে বেরোতে না পারে। আচ্ছা বাবা আপনারা বলেন তো, কৃষ্ণ ভালোবাসলে ভোলানো যায়? এই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে কৃষ্ণ ভোলাবে? পৃথিবীতে এমন কোন জিনিস তৈরি হয়নি বাবা যে কৃষ্ণ ভোলানো যায়। আজকে রঘুনাথ বসে বসে ভজন করে, খেতে দেয়, খায় না, শুধু মনে মুখে একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। 1 সপ্তাহ খাবার দিয়েছে, খাবারগুলো রেখে দিয়েছে, রঘুনাথ খাচ্ছে, 1 সপ্তাহ খাইনি। কি গো মায়ের, আমরা একদিন যদি আহার না করি বাবা হরি বল হয়ে যাব। রঘুনাথ 1 সপ্তাহ কিছু খাচ্ছে। জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ শুনলাম তুমি নাকি আহার ত্যাগ করেছো, কি করে বাঁচবে রঘুনাথ তুমি?
তুমি যদি আহার ত্যাগ করে দাও, তুমি যদি নিদ্রা ত্যাগ করে দাও, তুমি যে বাঁচবে না রঘুনাথ। বলো তুমি আমার কাছে কি চাও? আমি কথা দিচ্ছি, আমি তোমার জ্যাঠামশাই হয়ে কথা দিচ্ছি, বলো তুমি কি চাও, আমি তোমাকে সেটা দেব। বন্দী হয়ে আছে কারাগারে, রঘুনাথের হাত বাঁধা অবস্থায় বলল, জেঠু আমি যা চাইবো তুমি দেবে? দেবে জেঠু? দেবো বাবা দেব, কিন্তু তোর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি। বল বাবা আমার কাছে তুই কি চাস? ওই রকম করে নয় জেঠু, আগে ত্রিসত্য করো, তুমি আমি চাইলে দেবে। কথা দিলাম বাবা, তুই কান্না বন্ধ কর, আমি দেব তোকে, বল কি চাস? ত্রিসত্য অঙ্গীকার করলো জ্যাঠামশাই হিরণ্য দাস। রঘুনাথ বলছে, মনে রেখো জেঠু, তুমি কিন্তু ত্রিসত্য করে সময় দেবে। তাহলে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ 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 ছড়া আমার প্রাণ ছিল, আমার কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ প্রাণে কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না আমার মনের কথা, বলে বইয়া খারি এরা কেউ বোঝে না আমার মনে বলবো আমি কৃষ্ণ কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও। বলদেব আচার্য খবর পেল রঘুনাথ আহার ত্যাগ করেছে, ছুটতে ছুটতে রঘুনাথের কাছে এলো। রঘুনাথ, ওগো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে কোনদিন কৃষ্ণ চরণ পাবে না। তুই বোধহয় জানিস না বাবা, রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসী রস আস্বাদন করি, এই দুই ভাবে বেঁচে
চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায় হে কোথায় কৃষ্ণ বলে কাঁদলে তুই কৃষ্ণ পাবি না, যদি কাঁদতেই হয় একেবারে হা গৌর প্রাণ গৌরে বলে তাই গৌর প্রেমানন্দে করিব। আরে গৌরে বলে যদি কাঁদিতে পারি ওরে অচিরে যুগা